গেছে, মন হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, তাই না? তো আজকে সেটাই আমি করব আর এটা আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো আছেন তো? মন যা চায় রান্নায় সব দর্শক বন্ধুদের জানাই স্বাগত। তো আজকে যেটা করব সেটা হচ্ছে খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বাজার থেকে দেখো ইলিশ মাছ আনা হচ্ছে, ছোট ছোট ইলিশ মাছ। এই ইলিশগুলো এখন টেস্টি হয়। তো ছোট ইলিশ তিনখানা আনা হচ্ছে কেটে। আর এখানে নিয়েছি চাল, গোবিন্দভোগ চাল, এই বাউলের 1 বাউল। আনুমানিক আপনি এই যে আনুমানিক হচ্ছে 500, তো 500 থেকে হয়তো একটু বেশি হবে। আর এখানে নিয়েছি ডাল, ছোট বাউলের 1 বাউল, এর থেকে একটু ছোট। তো ডাল আর চালটা নিয়েছি, আমি ডালটা ভেজে চালটা ধুয়ে নিই। সঙ্গে থাকুন বন্ধুরা, পুরো রেসিপিটা দেখুন। চাল ডালটা যেতে নিয়েছি সে বাউলটা দেখে দিচ্ছি। এই দেখুন, এটা হচ্ছে আমি একটু ডালটা বেশি দিয়েছি, আনুমানিক 400 মতন ডাল দিয়েছি 500 চালে। ডালটা একটু বেশি দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে। তো চলুন রেসিপিটা শুরু করা যাক, সঙ্গে থাকুন বন্ধুরা। কড়া বসিয়ে দিয়েছি, ডালটা ভেজে নেব। সকাল থেকেই বৃষ্টি পড়ছে গুড়ি, তো ভাবলাম আজকে মাছ তো ঘরে ছিল না, তো আমি ভাবলাম খিচুড়ি করবো আজকে। তো ছুটে গিয়ে বাজার থেকে মাছ নিয়ে এলো, ইলিশ মাছ যেটা পেয়েছে। তো খিচুড়িটা করব, আমরা খাবো, সেটাই মনে করলাম যে আমার বন্ধুদের সঙ্গে শেয়ার করি। ডালটা ভাজা হয়ে গেছে। বন্ধুরা, খিচুড়িটা রান্না করার জন্য বসিয়েছি আমি একটা ডেকচি, তেল দিয়ে দেবো। আমাদের বাড়িতে আবার খিচুড়িতে একটু আলু ভালোবাসে, আলু না দিলে মনে করে যে সম্পূর্ণ। আচ্ছা, আমি খিচুড়িটা পুরো সর্ষের তেলেই করব, ঘি দেব না, যেহেতু ইলিশ মাছ দিয়ে খিচুড়িটা পরিবেশন করব, যার জন্য পুরোটা আমি সর্ষের তেল দিয়ে করব। তেলটা গরম হলে আমি এটার মধ্যে আলুটা ভেজে নেব। ফোড়নের জন্য এখানে নিয়েছি গোটা গরম মশলা, 4টে এলাচ, দারচিনি, 4টে লবঙ্গ। তো এটা আমি একটু মিক্সিতে ক্র্যাশ করে নেব। তেলটা গরম হয়ে গেছে, আলুগুলো ছেড়ে দেবো। আলুটা কেটে রেখেছি, দেখাই নি আপনাদের। আমি চাইছি যে যতটা শর্টে দেখানো, কেন আজকাল কারোর কাছে এত টাইম নেই বা ভিডিও দেখার বা কিছু। আলুটা ভাজা হয়ে গেছে, তুলে নেব। একটু লাল করে আলু ভাজলে আলুটা যখন পাতে পড়বে খেতে ভালো লাগবে, সেই জন্য লাল করে ভাজলাম। আমি এই তেলটার মধ্যে ফোড়ন দিয়ে দেবো জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। আর দিয়ে দেবো যে গরম মশলাটা আমি ক্র্যাশ করে রেখেছি, এইটা। এর মধ্যে দিয়ে দিলাম ভর্তি করে 1 চামচ আদা। আর কিছু কাঁচা লঙ্কা ফেলে রেখেছি, দিয়ে দিলাম। একটা বড় সাইজের টমেটো কুচি। এগুলো ভালো করে কষিয়ে তারপরে চালটা দিই। নুন দিয়ে দেবো, টমেটোটা গলে যাবে। নুনটা এখন অল্প দেব, পরে আবার স্বাদ মতন আন্দাজ করে দেবো।
দিলাম হলুদ, আর একটু লাগবে। একটু কষা হবে, এটা মশলাটা কষা হলে চালটা দেবো। চাল আর ডাল একসঙ্গে ধুয়ে রেখেছি, এটা দিয়ে দেবো। আমি এর মধ্যে শুকনো লঙ্কা, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর কিছু দেব না, একদম প্লেন বাড়িতে যেরকম খিচুড়ি হয় সেটাই করব। কাঁচা লঙ্কা দিয়েছি, গরম মশলা ফোড়ন, জিরে ফোড়ন। এবার আমি এর মধ্যে চালগুলো দিয়ে দেবো। সিম্পলভাবে খিচুড়ি রান্না করছি বন্ধুরা, দেখুন। আপনাদের আশা করি এই রেসিপিটা ভালো লাগবে, আর আপনারা এইভাবে বাড়িতে বানান, একদম সিম্পল আর চটপট। তো এটা খেতে সত্যি খুব টেস্টি হবে, কারণ মশলা বেশি হবে না এতে। মশলা নেই, আমি সবসময় একটু মশলা কম দিয়েই রান্না করি, তেল কম, মশলা কম দিয়ে। ঘিও দেবো না, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কোনো মশলা না, শুধু গরম মশলা থেতো, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা, ফোড়ন, টমেটো। এটা একটু ভাজা ভাজা করে নেব, নিয়ে তারপরে জল দিয়ে দেবো। আর একটু হবে। জল দিয়ে দেবো, হয়ে গেছে। আলুগুলো দিয়ে একটু জলটা দিয়ে দেবো। আলুগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো একটা জিনিস বন্ধুরা, আমি এর মধ্যে আরও 4টে গোটা কাঁচা লঙ্কা দিয়েছি। ওই লঙ্কাটা তো ফেলে দিয়েছি, আর গোটা 4টে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, কারণ এখন লঙ্কা খুলে ঝাল নেই। আর আমি একটু, আপনারা জানেন, প্রথম থেকে দেখছেন আমি একটু ঝাল খেতে ভালোবাসি। তো যাতে বেশি ঝাল না হয়ে যায় এই খিচুড়িটায়, সেই জন্য গোটা কটা, এই দেখুন, গোটা কটা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিয়েছি। তাহলে ডোলে খেতে পারবো আর কি। জল দিয়ে দিলাম। গোবিন্দভোগ, গরম মশলা আর সর্ষের তেল, এই যে একটা দারুণ গন্ধ, দারুণ গন্ধ বেরিয়েছে, আপনাদের কি বলবো। চাপা দেব না, এমনি থাক। তো আর একটু পরে ফুটে এলে একটু মিষ্টি দিয়ে দেবো শুধু।
তো বন্ধুরা, যতক্ষণ খিচুড়িটা হচ্ছে ততক্ষণ আমি মাছে নুন হলুদটা মাখিয়ে নিই। মাছে নুন হলুদ মাখিয়ে চাপা দিয়ে রেখে দেবো। হয়ে গেছে মাছের নুন হলুদ মাখানো, এদিকে খিচুড়িটা ফুটছে। খিচুড়ির কালারটা এসছে দেখুন, দারুণ। আর শুকনো লঙ্কা দিলে একটু রিচ বেশি হয়ে যায় আর লাল হয়ে যায়, ওটা দিয়েও ভালো লাগে, কিন্তু আজকে আমি এটা এরকম করলাম। এদিকে ইলিশ মাছটা ভাজবো। তো ওইদিকে খিচুড়িটা হচ্ছে, আমি এদিকে মাছটা ভেজে নেবো, সেই জন্য কড়াটা বসিয়ে দিয়েছি। তেল দিয়ে দিলাম, আজকাল ইলিশ মাছ ভাজা তো তেল দিয়েই। বন্ধুরা, খিচুড়িটা হয়ে এসছে, আমি এই বড় চামচের 1 চামচ চিনি দিয়ে দেবো। বেশি দেব না, চিনি কিন্তু আমি ভালোবাসি না একদম। তোমরা কারা কারা চিনি খেতে ভালোবাসো না আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে আর যারা যারা ঝাল খেতে ভালোবাসো তারা আমার দলে। আর একটু হবে, মাছটা হয়ে গেল, ঘুরিয়ে দিই। অনেকেই বলে রান্না করার সময় বন্ধুদের সঙ্গে গল্প করতে হয়, হাসি মজা করতে হয়। মুখ বুজে খালি রান্না করলেই হবে, সে রান্না ভালো হয় না। মজা করছিলাম। তেলটা গরম হয়ে গেছে, মাছ ছেড়ে দেবো। এদিকে আবার আমার খিচুড়িটা হয়ে গেছে দেখুন। বড় মাছের থেকে বরঞ্চ ছোট মাছের তেল আছে দেখুন বন্ধুরা, অত তো তেল দিয়ে তাও তেল উঠেছে, কিন্তু বড় মাছগুলো জানি না তেলগুলো কোথায় চলে গেল। ইলিশ মাছের তেলই পাচ্ছি না। তো বন্ধুরা, হয়ে গেল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা। বর্ষার দিনে খিচুড়ি ইলিশ মাছ ভাজা, বাইরে একটু একটু বৃষ্টি পড়ছে, দারুণ। দেখে নিন।
তো চলুন সার্ভ করে দিই। নিয়েছি কলা পাতা, প্লেট। এই কলা পাতার উপরে খিচুড়ি দারুণ লাগে, গরম গরম খিচুড়ি। কলা পাতার যে একটা গন্ধ, আর কলা পাতা খাওয়াও ভালো। তো কলা পাতায় আমি সার্ভ করে দেবো খিচুড়িটা। আর বন্ধুরা, যদি আমার এই রেসিপিটা ভালো লাগে, সিম্পল খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা, তাহলে লাইক শেয়ার অবশ্যই করবেন, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন, আর মন চাইলে সাবস্ক্রাইবটা করে দেবেন। আর যারা যারা আমার নতুন চ্যানেলে আছেন, নতুন বন্ধুরা, তারা আমার চ্যানেলটা প্লিজ স্কিপ না করে দেখবেন। তো বন্ধুরা, কেমন হলো আমার এই খিচুড়ি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লাগে, ওই বললাম, আর যা মন চায় তাই করবেন। তো চলুন, আপনারা এইভাবে বানান আর বাড়িতে খান, আর খেয়ে কমেন্ট করুন। আর সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সবাইকার দিন ভালো যায়। বাই, টাটা, দেখা হবে নেক্সট ভিডিওয়। টাটা।